আজ তন্ত্র মতে দীক্ষা হয়ে ওদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী। গুরুদেব, আপনি তখন বললেন আমাদেরকে বীজ মন্ত্র দান করবেন, তারপরে আমাদের মাথার উপরে আপনি হাত রেখেছিলেন। তারপর তো কিছু মনে নেই আমার। মাথার মধ্যে কি যেন একটা হচ্ছিল, মনে হচ্ছিল যেন মাথাটা ফেটে যাবে। হ্যাঁ, মন্ত্র ধারণ করা অত সহজ নয়। মন্ত্রের প্রভাবেই তোরা জ্ঞান হারিয়েছিস। তাহলে তাহলে কি আমাদের দীক্ষা অসম্পূর্ণ রয়ে গেল গুরুদেব? না, দীক্ষা তোদের সম্পন্ন হয়েছে, আমার কাজও আপাতত শেষ। তবে এবার আমাদের কি করণীয় হবে তা আপনি বলে দিন গুরুদেব। আজ থেকে তোদের জীবন আরো কঠিন হতে চলেছে। তোদের মনে হতে পারে যে আমি একই কথা কেন বারবার বলছি, কারণ আগামী দিনে তোদের পরিণতি আরো খারাপ হতে পারে। পরিস্থিতি যাই হোক না কেন গুরুদেব, পিছিয়ে আমি আসবো না। আপনি শুধু বলে দিন গুরুদেব, তন্ত্র সাধনার পরের ধাপে আমি পৌঁছাবো কেমন করে? তাহলে মন দিয়ে শোন না প্রশ্ন। তোদের বাড়ির উত্তর দিকে এক গভীর জঙ্গল আছে। সেই জঙ্গলের গভীরে আছে এক অতি প্রাচীন শিমুল গাছ। আর গাছের নিচে এক পঞ্চমুণ্ডির আসন প্রস্তুত আছে। পঞ্চমুণ্ডির আসন প্রস্তুত আছে আমার জন্য? সে আসন যার, সে এখন আর নেই। ওই আসন এখন আমি তোর নামে করে দিচ্ছি। সেই আসন তোদের খুঁজে বার করতে হবে। সেই আসনে বসেই এখন থেকে মায়ের ধ্যান করতে হবে তোদের। তাই হবে গুরুদেব। আর প্রতি অমাবস্যার রাত্রে মায়ের মূর্তি করে পুজো করবে, আর সূর্যোদয়ের আগে বিসর্জন দেবে। এই বস্ত্র পরে মায়ের সাধনা করবে, আর কপালে থাকবে রক্ত তিলক। সর্বাণী হবে তোর যজ্ঞ সঙ্গী। ইতিমধ্যে তা প্রমাণও করেছে। আর এখন থেকে তোর আর 5 জনের মতো নোস, এটা মাথায় রাখিস। গুরুদেব, আর 5 জনের মতো নই মানে? রামপ্রসাদ সেন, আজ থেকে তুই সাধক রামপ্রসাদ। জয় মা, জয় মা। গুরুদেব, কি হলো? গুরুদেব কোথায় গেলেন? সে উত্তর খুঁজতে যাওয়া অর্থহীন সর্বাণী। কেবল মাথায় রাখবেন, আজ থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। এবার কালী কুলাইব, কালী কোষে কালী বুঝে লব। এবার কালী কুলাইব। সে নিত্য কালী
কি অস্থিরা, কেমন করে তাই রাখিব আমার মনোযন্ত্রে বাধ্য করে হৃদি পদ্মে নাচাইব এবার কালী কুলাইব। কালীপদের পদ্ধতি যা মন তোরে তা জানাইব, আছে আর যে ছটা বড় ঠেটা সে কটাকে কেটে দিব এবার কালী কুলাইব। ওখানেই দাঁড়াও। অম্বিকা, ওদের মেয়েকে নতুন বৌমার কাছে দাও। যাও। কি হয়েছে বর্দি? মা, মা বলে আর ডাকবে না তোমরা আমাকে। আজ এই মুহূর্তে এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমরা। এই বাড়িতে থাকার আর কোনো অধিকার তোমাদের নেই। বড় বৌমা, নিধি। হ্যাঁ ছোট মা। ওদের জিনিসগুলো দিয়ে দাও। ওদের যেখানে ইচ্ছে সেখানে চলে যাক। এই বাড়িতে যেন আমি ওদের আর না দেখি। ভালো মা, তোমারও কি একই মত? আমার বলার কোনো মুখ তোরা রেখেছিস? এক ঘরে তো হয়ে গিয়েছিলি, এবার যা ঘর খুঁজে নেবে। দাদা, দাদা, মার দাদার কোনো কথা শোনার প্রয়োজন মনে করেছিলি তুই আর তোর বউ? তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে দাদা যে আমি কতটা অপারগ ছিলাম। তোমার দাদা না তোমাদের দুজনের মতো মা ছোট মার কথা অমান্য করে অবাধ্যের মতো বেরিয়ে যেতেন না। সেই সাহস আমার এই জন্মেও কুলোবে না। হাজার হোক মা তো নাকি, হ্যাঁ? মায়ের কথা অমান্য করবো কি করে আমি? আপনি এরকম উত্তেজিত হয়ে পড়ছেন কেন? মাথা গরম করবেন না। যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এতে সংসারে একটু হলেও তো শান্তি ফিরে আসবে। আমি তো এই সমস্যার আর কোনো সমাধান দেখতে পাচ্ছি না। ঠায় দাঁড়িয়ে রইলেছে তোমরা বড়? এগুলো নিয়ে বাড়ি থেকে চলে গিয়ে উদ্ধার করো আমাদের। চলুন সবাই। ওমা, ওমা, ওরা তো চলে যাচ্ছে। ওদেরকে তুমি আটকাও মা, ওদেরকে তুমি আটকাও। না বর্দি, মা ভালো মা যখন চায় না তখন অন্যত্র থাকাই ভালো। চলো। মা, ও মা, মেজদাদা যে চলেই যাচ্ছে, তুমি না বলে যে থামবেই না ওরা। ওমা, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। ছোট, এবারকার মতো ওদের ক্ষমা করে দেওয়া যায় না ছোট? বলো, আমরা তো বড়, আমরা যদি বড় হয়ে ক্ষমাটুকু না করতে পারি তাহলে আমরা কিসের রামপ্রসাদ? ও রামপ্রসাদ! না দিদি, ওদের ডেকো না। ওরা এই বাড়িতে থাকবে না, এই বাড়ি ছেড়ে চলে যাবে। এটাই আমার শেষ কথা।
দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ওরা যেখানে ইচ্ছে যাক, ওদের তুমি আটকিও না দিদি। দাঁড়াও রামপ্রসাদ, কোথাও যাবে না তো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।